আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, আজকের আলোচ্য বিষয় ভাইটিলোগো বা সেতি বা অনেকে ধবল রোগ বলে থাকেন। এই রোগ নিয়ে, এই রোগ হলে কিভাবে বুঝবেন বা আপনার কি সিমটম দেখা দিতে পারে। এই রোগ দেখা দিলে চেহারায় অথবা শরীরের যে কোনো জায়গায়, স্কিনে, পায়ে, হাতে, পেটে, পিঠে সাদা বর্ণের হয়ে যায়, যেটি নর্মালি যে স্কিন যেরকম, ধরুন এখানে এরকম আছে, স্কিনটা এরকম প্লেন আছে, কিন্তু একটা জায়গায় বোঝাই যাবে যে সেই জায়গাটা আলাদা একটা কিছু। যেমন কোথাও যদি আঘাত লাগে বা আঁচড় লাগে, স্কিনে যদি কোনো ড্যামেজ হয়, ঘায়ের মতো হয়ে গেল, সে ঘাটা তুললে যেরকম সাদা অংশের মতো হয়, ওরকম সাদা অংশ, দুধের মতো সাদা অংশ বা একটু হলদে টাইপের, একটু ডিসকালার হবে আর কি, সাদা সাদা একটা ব্যাপার চলে আসবে। তো এটাকে ধবল বা সেতি রোগ অনেকে বলে থাকে, যেটি মেডিকেল ভাষায় বলা হচ্ছে ভাইটিলোগো। তো এই রোগ দেখা দেওয়ার কি কারণ রয়েছে, কেন এই রোগ দেখা দেয়? এই রোগ দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। যেমন যখন মেলানিন পিগমেন্ট যখন নষ্ট হয়ে যায়, এই সমস্যা দেখা দেয়। জন্মগতভাবে, বংশগতভাবে এই রোগ দেখা দিতে পারে। কেমিক্যালযুক্ত এলোপ্যাথি ঔষধ দীর্ঘদিন সেবন করার কারণে এই সমস্যা হতে পারে। এছাড়া কৃমির কারণে এই রোগ হতে পারে। আবার রং ফর্সাকারী চটকীয় বিজ্ঞাপন দ্বারা অত্যন্ত নিম্নমানের যে কেমিক্যাল ব্যবহার করা যে স্নো বা ক্রিমগুলো রয়েছে বা লোশন রয়েছে, এগুলো থেকে এই পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই রোগ দেখা দিতে পারে। অটো ইমিউন বা যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, তা দুর্বলতার কারণে এই সমস্যা হতে পারে। অতিরিক্ত ঘাম এবং হরমোনাল ইমব্যালেন্সের কারণে ভাইটিলোগো রোগ দেখা দিতে পারে, এই সেতি রোগ দেখা দিতে পারে। এই রোগ দেখা দিলে ভিটামিন B1, B6, B12 আপনি সেবন করতে পারেন। আর এই রোগ দেখা দিলে ভিটামিন সি জাতীয় খাবার বা ভিটামিন সি যে খাবারে রয়েছে সেটি না খাওয়াই ভালো। বন্ধুরা, চলুন এখন আলোচনা করা যাক যে এই রোগ দেখা দিলে হোমিওপ্যাথিতে কি কি চিকিৎসা রয়েছে, কি কি মেডিসিন রয়েছে, তা কিভাবে সেবন করা হয়, সেবনবিধি, এবং এই রোগ দেখা দিলে হোমিওপ্যাথিতে বহুল প্রচলিত কি কি মেডিসিন রয়েছে তা নিয়ে একটু আলোচনা করি। এই ভাইটিলোগো রোগ দেখা দিলে হোমিওপ্যাথিতে বংশগতভাবে যাদের এই সমস্যা রয়েছে, সাথে নাকের পলিপাস বা টনসিলাইটিস প্রবলেমে যে রোগীরা ভোগেন, শরীরে বিভিন্ন জায়গায় আঁচিল আছে, অনেক টিউমার থাকতে পারে, হ্যাঁ, এছাড়া রোগীরা ঘাম ভালো হয়, ঘুমের মধ্যে ঘেমে যায়, মাথা ঘেমে যায়, যে রোগীদের শীত বেশি, আবার গরমের সময় আসলে গরমও বেশি, শীতও সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না, এই লক্ষণগুলো দেখা দিলে এই রোগীর জন্য থুজা মেডিসিনটি ভালো কাজ করে থাকে। এছাড়া ব্যবহার হয়ে থাকে যার যে সমস্ত রোগীরা শীতকাতর রোগী, শীতকাতর রোগীদের জন্য সালফার মেডিসিনটি ভালো কাজ করে থাকে। সালফার মেডিসিনের আরও বেশ কিছু লক্ষণ রয়েছে, যেমন এই রোগীদের পেটে দুধ সহ্য হবে না, দুধ খেলে পেটের গণ্ডগোল হয়, বদ্ধমূল একটা ধারণা থাকে এই রোগীদের, নিজে যা বুঝবে তাই, এবং গোসল করতে চায় না, শীতকাল আসলে গোসল করতে চায় না, শরীরে শীত শীত ভাব থাকে, এবং শরীরে বিভিন্ন জায়গায় খোসপাচড়া বা চুলকানি, অ্যালার্জি, এই লক্ষণ এই রোগীদের থাকতে পারে। তাছাড়া দাড়ি, গোঁফ বা চুলে তাদের একটু লালচে টাইপের ভাব দেখা যায়। এই মেডিসিনটি যদি 200 পাওয়ারে খান, তাহলে খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা খালি পেটে 3 ফোঁটা সেবন করবেন। কোনো কারণে এটি সকালে খেতে না পারলে ভুলেও এটি বিকালে বা সন্ধ্যাবেলায় খাওয়া যাবে না। আর যদি 1 পাওয়ারে খান, তাহলে আপনাকে অবশ্যই সিঙ্গেল ডোজ খেতে হবে, অর্থাৎ একদিনে 3 ফোঁটা নিয়ে আধা কাপ পানির মধ্যে একবারে খেয়ে নেবেন, শেষ। আবার 1 মাস পরে, 1 মাস পর্যন্ত অপেক্ষা করবেন, এটি আবার কোন নিয়ম যদি পরিবর্তন করে খেতে হয় সেটি আপনি খাবেন। এরপর আসি মার্কসোল মেডিসিন নিয়ে। মার্কসোল মেডিসিনটি কিন্তু ভাইটিলোগোর জন্য অনেক কাজ করে থাকে, সেতি বা ধবল রোগের জন্য ভালো কাজ করে থাকে। মার্কসোল মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে, যে সমস্ত রোগীদের শরীরে প্রচুর ঘাম, পেটে আমাশয়ের জনিত সমস্যা রয়েছে, এছাড়া যাদের জিহ্বা বের করতে বললে রোগীরা জিহ্বায় থলথলে টাইপের রসালো থাকে, তাদের জন্য মার্কসোল মেডিসিনটি কাজ করে থাকে ভালো। এছাড়া লাইকোপোডিয়াম মেডিসিন ভালো কাজ করে থাকে। লাইকোপোডিয়াম মেডিসিন লক্ষণ হচ্ছে এই রোগীদের বুক জ্বালাপোড়া করে, গলার মধ্যে টক অম্বল আসে, বা একটা রিফ্লাক্স একটা ব্যাপার চলে আসে, যেমন ঢেকুর ওঠে, তাদের অ্যাসিডিটির সমস্যা হয়, অনেক অ্যাসিডিটির মেডিসিন, গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়েও তাদের গ্যাস্ট্রিক ভালো হচ্ছে না, তাদের জন্য লাইকোপোডিয়াম মেডিসিন। এই মেডিসিনের আরও বেশ কিছু লক্ষণ রয়েছে, যেমন এই মেডিসিনের রোগীরা
এই মেডিসিনের রোগীদের তাদের প্রিম্যাচুয়ার ইজাকুলেশন শীঘ্রই তারা তাদের স্ত্রীদের কাছে গেলে খুব দ্রুত তাদের মেলামেশা শেষ হয়ে যায়, খুবই অল্প সময় পায় সহবাসে। আবার এই রোগীদের আরও বেশ কিছু লক্ষণ রয়েছে, যেমন বিকেলবেলা এই রোগীদের এই অ্যাসিডিটির সমস্যা বা আরও যে লাইকোপোডিয়াম মেডিসিনটির লক্ষণগুলো রয়েছে সেগুলো ফুটে ওঠে বিকাল 3টা-4টার দিকে বেশি। এছাড়া মহিলাদের জন্য সিপিআই মেডিসিনটি ভালো কাজ করে থাকে। যেমন সিপিআই মেডিসিনটি লক্ষণ হচ্ছে অনেক দিন ধরে উনি দীর্ঘদিন থেকে উনি জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা পিল খেয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে সিপিআই মেডিসিনটি ভালো কাজ করে থাকে। এটা খাওয়ার নিয়ম 200 পাওয়ার মেডিসিন যদি আপনি খান, খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা খালি পেটে 3 ফোঁটা করে খাবেন। এরপরে হাইড্রাস্টিস মাদার টেনশন মেডিসিনটি আপনার এই ভ্যাটিলোগো রোগের জন্য কাজ করে থাকে। হাইড্রাস্টিস মাদার টেনশন মেডিসিন খাওয়ার নিয়ম সকালবেলা 20 ফোঁটা, রাত্রিবেলা 20 ফোঁটা আধা কাপ পানির মধ্যে ভরা পেটে খাবেন। আর এই হাইড্রাস্টিস মেডিসিনটি যেটি করবে, আপনার পেটের গণ্ডগোল থাকলে সেটি পেটের অ্যাসিডিটি, কনস্টিপেশন, ভুটভাট এই সমস্যা যদি থাকে দূর করে দিবে। অর্থাৎ পেটের সমস্যাজনিত কোনো কারণে যদি আপনার এই ভ্যাটিলোগো রোগ বা সেতি রোগ বা ধবল রোগ যেটাই বলি না কেন, শরীরের স্কিনে যে সাদা হয়ে যাচ্ছে, এর জন্য ভালো কাজ করে থাকে হাইড্রাস্টিস মেডিসিনটি। বন্ধুরা, হোমিওপ্যাথিক যে মেডিসিনগুলোর কথা এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম, এই মেডিসিনগুলো সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে আপনার যে সমস্যাগুলো, লক্ষণগুলো রয়েছে তার সাথে মিল রেখে ওনার কাছে আপনি সিলেকশন করে নেবেন যে এই মেডিসিনটি আপনার সঠিক হচ্ছে কিনা। হোমিওপ্যাথি ওষুধ একা একা খেতে যাবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া। তো এই সমস্যা দেখা দিলে আপনি ঘাবড়াবেন না, কেননা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনার কোনো বিষয় জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। যারা দূরে অবস্থান করছেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা অরিজিনাল ভালো মানের ওষুধ দিয়ে চিকিৎসা প্রদান করি। এই ওষুধগুলি পাঠানোর ব্যবস্থা রয়েছে, আপনি সেই সেবা নিতে পারেন। ওষুধ আমাদের মাধ্যমে, মেডিসিন আমাদের কাছ থেকে গ্রহণ করতে পারেন, অথবা আপনার এলাকা থেকে নিতে পারেন। পরামর্শের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।